আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। টঙ্গী গাজীপুর থেকে রাকিব সাহেব জিজ্ঞেস করেছেন, হুজুর, গীবত কাকে বলে বিষয়টি জানালে উপকৃত হতাম। মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। ভাইয়ের প্রশ্নের উত্তর হলো যে হুবহু এই প্রশ্নটি একজন সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন। সাহাবী হুজুরকে জিজ্ঞেস করলেন, ইয়া রসুল আল্লাহ, গীবত কাকে বলে? আল্লাহ রসুল বললেন, কোনো মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার এমন কোনো কথা বর্ণনা করা যে কথাগুলোকে সে শুনলে খারাপ মনে করত বা অপছন্দ করত, সেটাকেই গীবত বলা হয়। সাহাবী আবার রসুলকে জিজ্ঞেস করলেন, হুজুর, আমি যে এই কথাগুলো অপরের নিকট বর্ণনা করলাম, যদি বাস্তবিক পক্ষেই এই দোষগুলো তার ভিতরে বিদ্যমান থাকে, তাহলেও কি সেটা গীবত হবে? আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ, যদি বাস্তবিক পক্ষেই তোমার সেই বর্ণনা করা কথাগুলো তার ভিতরে থাকে বা সেই দোষগুলো তার ভিতরে থাকে, তাহলে সেটা গীবত হবে। আর যদি বাস্তবিক পক্ষেই সেই দোষগুলো তার ভিতরে না থাকে, এরপরেও যদি তুমি সেগুলো বলো, তাহলে তুমি তাকে অপবাদ দিলে, অর্থাৎ সেটা অপবাদ হবে। আর অপবাদ দেয়া এটা মারাত্মক একটি গুনাহ। এজন্য আমরা সকলেই চেষ্টা করব গীবত এবং অপবাদের গুনাহ থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বিরত থাকার মতো তৌফিক দান করেন। আশা করি ভাইয়ের প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।